আসসালামু আলাইকুম। সতত মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি মুক্ত মঞ্চে আছি। মুক্ত মঞ্চে আজ চলছে কাওয়ালি অনুষ্ঠান কিশোরগঞ্জ গৌরদয়াল এবং সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে, এবং আমরা স্বপ্নবাজ বাস্তবায়ন করেছে আজকের এই অনুষ্ঠান। তার আমরা স্বপ্নবাজের যে প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের যারা এই প্রোগ্রামের শুরু থেকে ছিলেন তার একজনকে পেয়েছি। তার কাছে জিজ্ঞাসা করবো আজকের প্রোগ্রামের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। আজকের প্রোগ্রামটা মূলত মানে আমাদের যে স্বাধীনতাটা আমরা অর্জন করছি, আমরা যে মূলতই স্বাধীন। যেমন বিশেষ করে মনে করেন গত যেই 16-17 বছর ছিল, এরকম কাওয়ালি গান বলেন বা মনে করেন যে এই ধরনের যে প্রোগ্রামগুলো আছে, গজল বলেন, ওই টাইপের প্রোগ্রামগুলো সচরাচর করা যেত না। এতটাও সহজ ছিল না এখন যেরকম। এখন মনে করেন কিছুদিন আগে এইখানে এই মঞ্চে মনে করেন হইলো গজল সম্পর্কিত একটা অনুষ্ঠান হয়েছিল। কিছুদিন আগে পুরাতন স্টেডিয়ামে, কিছুদিন আগে বলতে কালকেই একটা ওয়াজ মাহফিল হয়েছে, যেখানে অনেক মানে যারা নির্যাতিত বড় বড় ইমাম উলামারা যারা আছে, আলেম উলামারা আছে, ওরা আসছিল। আর আজকে আমরা স্বপ্নবাজের তরফ থেকে এখানে আয়োজন করা হয়েছে দুহের গান ও কাওয়ালি সন্ধ্যা। এটাই বোঝানো হয়েছে মূলত যে আমরা মূলত কতটুকু স্বাধীন। আজকের যে কাওয়ালি অনুষ্ঠান, সার্বিকভাবে কিভাবে এই কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হলো? সার্বিকভাবে বলতে সম্পূর্ণটাই এটা নিজেদের উদ্যোগে, যে আমরা স্বপ্নবাজ যে সংগঠন আছে সেই সংগঠনের উদ্যোগে, সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক যারা সাধারণ শিক্ষার্থী আছে, অর্থাৎ ওই সংগঠনের যারা সাধারণ শিক্ষার্থী আছে ওরাই আয়োজন করছে। এর বাহিরে মানে আমরাই যারা আছি, আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি যেন এই অনুষ্ঠানটা সঠিকভাবে সম্পন্ন করা যায়। বলতে গেলে আশিক ভাই আছে আমাদের, যিনি ওই আমরা স্বপ্নবাজের একজন স্বপ্নদ্রষ্টা, উনি আছে, উনি অনেক চেষ্টা করেছেন। আমি খুব রিসেন্টলি যোগ দিয়েছি এখানে। হ্যাঁ, আমি এই অনুষ্ঠানের সাথে খুবই রিসেন্টলি যোগ দিয়েছি। ওদের পরিশ্রমেই মূলত এই অনুষ্ঠানে আজকে এই সফলতা পাওয়া। কাওয়ালি অনুষ্ঠানের মাধ্যমে কি বার্তা দিতে চান আপনারা এই গৌরদয়াল কলেজ থেকে? মূলত আমরা বার্তা দিতে চাচ্ছি যে এই বাংলাদেশ আর আগের মতো নেই, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা স্বাধীন। স্বাধীনতা আমাদের রন্ধে রন্ধে, স্বাধীনতা পরতে পরতে, জায়গায় জায়গায়। যেখানে আগে মুক্তমঞ্চে শুধু গান হতো বা বিভিন্ন ধরনের কনসার্ট হতো, সেখানে এখন আমরা চাইলে ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান, কাওয়ালি অনুষ্ঠান, গজল অনুষ্ঠানও করতে পারছি। সেটাই জানান দিতে যাচ্ছি যে আমরা কতটা স্বাধীন এখন। আগে দেখা যেত যে এরকম অনুষ্ঠান হইলে মনে হয় যে জামাত শিবির উপাধি দেওয়া হতো। এখন তো আর সেই রকম নেই। এখন অনুভূতিটা কেমন? না, আসলে ওই সময় ভুল বোঝানো হতো। সবাই আসলে ওইভাবে দেখতো না বিষয়টাকে যে এরা জামাত শিবির বা ওরা জামাত শিবির। কোনো একটা নির্দিষ্ট গ্রুপ বা নির্দিষ্ট দল বলতো এরকম যে ওরা জামাত শিবির। কারণ এইখানে ইসলামী কোনো কিছু হলেই যে সেখানে জামাত শিবির বা অন্যান্য কোনো দল ঢুকে যাবে এরকম কিন্তু না। ইসলাম হচ্ছে বাংলাদেশের জাতীয় ধর্ম, সেইখানে ইসলামিক কার্যকলাপ হবে, এটাই স্বাভাবিক। আর আমরা যেটা এতদিন দেখে আসছি, গত 16 বছর দেখে আসছি, ওইটা বরঞ্চ অস্বাভাবিক, এখনেরটাই স্বাভাবিক। আপনি যেহেতু একজন তরুণ মানুষ, আপনি তরুণ হিসাবে সামনের বাংলাদেশ কেমন দেখতে চান? আমি সামনের বাংলাদেশকে অবশ্যই বৈষম্যমুক্ত দেখতে চাই। আমরা যেই বিপ্লব করলাম, জুলাই বিপ্লব সবাই বলে, সেইখানে আমাদের উদ্দেশ্য একটাই ছিল, যদিও প্রথমে কোটা নিয়ে কথা উঠছিল, সেইখান থেকেই বৈষম্যের কথা আসে। সেইখান থেকেই সবাই সব জায়গাতে সব ক্ষেত্রেই যে কিভাবে বৈষম্যের শিকার হয়েছে সেটা নিয়েই আসলে কথা বলা হয়েছে। আমি দেখতে চাই বাংলাদেশের কোনো জায়গায় বৈষম্য নেই, কোনো জায়গায় দুর্নীতি নেই, ঘুষ নেই, রাহাজানি নেই, সন্ত্রাসবাদ নেই, এইসবই দেখতে চাই। কারণ এই ঘুষ, দুর্নীতি আর এই বৈষম্যের কারণে আমরা এতটা পিছিয়ে আছি, নয়তো কবেই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত, এটা আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজকের এই গৌরদয়াল মুক্ত মঞ্চে অনুষ্ঠান হচ্ছে। এরকম অনুষ্ঠান আরও হোক। আপনি কি চান যে আরও ভবিষ্যতে এর থেকে বড় কোনো অনুষ্ঠান হোক এখানে? অবশ্যই অবশ্যই। আমি একজন বাংলাদেশি হিসেবে, একজন মুসলমান হিসেবে এবং একজন বাংলাদেশি হিসেবে এবং একজন জাতিগত বাংলাদেশি হিসেবে চাই বাংলাদেশ এগিয়ে যাক। বাংলাদেশ এগোতে গেলে অবশ্যই অবশ্যই এই ধরনের যে কার্যকলাপ আছে, যেগুলা বিভিন্ন দলগতভাবে করা হয়, যেখান থেকে ঐক্য সৃষ্টি হয়, যেখান থেকে বৈষম্যহীনতার সৃষ্টি হয়, অবশ্যই আমি চাইবো সেই সব অনুষ্ঠান বারবার হোক। এই কিশোরগঞ্জের মাটিতেও বারবার এই ধরনের অনুষ্ঠান ফিরে আসুক, আমি সেটাই। আমি দেখতে পেয়েছি যে অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে, তাদের সাথে আপনাদের কেমন আন্ডারস্ট্যান্ড হচ্ছে? আসলে প্রথম কথা হচ্ছে আমরা সকলেই ভাই ভাই। এইখানে মাদ্রাসা আর যে সাধারণ আছে, আমরা তাদেরকে আলাদা করে কেন দেখবো? আমরা কখনোই কি এইভাবে আলাদা করে দেখি ওরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বা ওরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট? আমরা প্রথমত আমরা মুসলমান,
আমি নিজে প্রথম মুসলমান, তারপর আমি বাঙালি। আমার ধর্ম আমার কাছে সবার আগে। এখানে যারা আছে, যারা স্টুডেন্টরা আছে, যারা মাদ্রাসা স্টুডেন্টরা আছে, তারাও আমাদের মতো বাংলাদেশি। তাদেরকে আমরা আলাদা করে কেন দেখব? তারা আসছে, অন্য যারা আছে তারাও আসবে। শুধু যে মাদ্রাসা স্টুডেন্টরা এখানে মানে ওয়েলকাম এরকম না, সবাই এখানে ওয়েলকাম। তারাও আমাদের মতোই, এখানে আলাদা করার মতো কিছুই নাই, সবাই বাঙালি। আগে দেখা যেত যে মাদ্রাসা এবং কলেজের মধ্যে কিংবা ভার্সিটির মধ্যে অনেক পার্থক্য ছিল, এখন আপনার কাছে কি মনে হয় যে একসাথে কাজ করছে সবাই? আমি আবারও এটা কিছুক্ষণ আগে বললাম, আবার বলতেছি যে পার্থক্য ছিল না, ওইটা পার্থক্য করা হইতো। কোনো একটা নির্দিষ্ট গ্রুপ পার্থক্য করতো, বলতো ওরা জামাত শিবির অথবা ওরা মাদ্রাসা স্টুডেন্ট, এই বলে আসলে পার্থক্য করা হইতো। পার্থক্য কিন্তু ছিল না। যেমন এই যে মাদ্রাসার যে ভাইরা আছে, ওদের সাথে আমার সম্পর্ক আগে যেই রকম ছিল এখনো সেই রকম আছে। ওই আমার সাথে তো তাদের কখনো পরিবর্তন হয় নাই সম্পর্কের। তাহলে এটা আমি ক্লিয়ার কাট বলে দিতে চাই যে মাদ্রাসার ভাইদের সাথে যেটা পার্থক্য দেখা যায়, তো ওইটা কোনো একটা স্পেসিফিক গ্রুপ করে দিত বা বলতো, কিন্তু যারা সাধারণ জনগণ তারা কখনোই মাদ্রাসা বা অন্য ধর্ম এসব বলে কখনোই আলাদা করেনি। সবাই আমার ভাই। অসংখ্য ধন্যবাদ।